আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় খুব ভালো আছি। স্বাগতম জানাচ্ছি মাইক্রো টিভি লার্নিং চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। আজকে থেকে শুরু হচ্ছে মাইক্রো টিভি লার্নিং চ্যানেলের গ্রাফিক্স ডিজাইন কোর্স। আজকে লেসন 1 এর প্রথম পার্ট। আজকের এই পর্বে আমরা কোর্সটিকে ইন্ট্রোডিউস করব এবং পাশাপাশি আমাদের কোর্স মডিউল কী হবে এবং কি কি থাকছে এই কোর্সে সে সম্পর্কে বিশদ আলোচনা করব। আপনারা যারা ফেসবুক কিংবা ইউটিউব থেকে দেখছেন সবাইকে অনুরোধ করব আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ভিডিওটি দেখার জন্য আমাদের ইউটিউব লিঙ্কে ক্লিক করুন। কোর্সটির প্রত্যেকটি ভিডিও আপনারা আমাদের চ্যানেলে পাবেন, সেই সাথে ফেসবুকে পাবেন। যেহেতু আমাদের শিডিউল মোতাবেক আমরা প্রত্যেক দিন এই চ্যানেলে ভিডিওগুলো আপলোড করব এবং পরের দিন ফেসবুকে আপলোড করব। আপনারা যদি একদিন মিস করতে না চান সেই ক্ষেত্রে আপনারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে আসতে পারেন। তাহলে পরবর্তী ভিডিও মিস না করার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। চলুন তাহলে শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আমি এখন আপনাদেরকে দেখাবো আমাদের কোর্স মডিউলটি। আমরা কোর্সকে 8 ভাগে ভাগ করেছি, 8টি লেসনে সাজিয়েছি। এই 8টি লেসনের বিভিন্ন পার্ট হবে আর আমাদের টোটাল ভিডিও হবে 25টি এবং টোটাল ঘন্টা হবে 15 ঘন্টা। এই 25টি ভিডিও এখানে 27টি 28টিও হতে পারে। যেখানে 15 ঘন্টা বলেছি এখানে 17 ঘন্টা 18 ঘন্টাও হতে পারে, কারণ আমি যখন কোনো একটি লেসন নিয়ে আলোচনা করব সেটার পার্ট 1 পার্ট 2 এভাবে হতে পারে, লেসন 2 এর পার্ট 1 পার্ট 2 এভাবে হতে পারে। তো এখানে ভিডিও সংখ্যা বাড়তে পারে। তো সেজন্য এটা একটি অনুমান করে দিয়েছি এটা বাড়তে পারে। যেখানে 25টি ভিডিও সেখানে 30টি হতে পারে। এটা আপনাদেরকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। তো আমাদের প্রথম লেসনটি হচ্ছে ইন্ট্রোডাকশন। আমরা এই আজকের ভিডিওটা হচ্ছে ইন্ট্রোডাকশন এবং এখানে আমরা দেখাবো কোর্সের বিস্তারিত, প্লাস হচ্ছে আপনাদের গ্রাফিক্স সফটওয়্যারগুলো সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব, কোন কোন সফটওয়্যারগুলো আপনাদের লাগবে। আর দ্বিতীয় লেসনটি হচ্ছে ইউজেস অফ টুলস অ্যান্ড মেনু। আমরা যদি টুলস এবং মেনুর কাজগুলো যদি পারি, আমাদের বাকি কাজগুলো একদম সহজ হয়ে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে টুলস এবং মেনুর কাজ পারা। আপনি যদি টুলস এবং মেনুগুলো ইউজ করতে না জানেন তাহলে আপনি সামনের দিকে এগোতে পারবেন না। এই জন্য আমাদের 2টি ক্লাস রাখতে হয়েছে টুলস এবং মেনু নিয়ে। তো এবং এটা 2টা থেকে 4টা ক্লাস হতে পারে এবং এই 2টি লেসন অবশ্যই মনোযোগ দিয়ে করতে হবে। যে কয়টা ভিডিও হবে আপনাদেরকে অবশ্যই মনোযোগ দিয়ে করতে হবে এবং এখানে কিছু শর্টকাট কি থাকবে, তাই আমাদের এই টুলস এবং মেনুর জন্য আলাদা 2টা লেসন রাখতে হয়েছে, যেখানে 2 থেকে 4টা ভিডিও হতে পারে। তো এরপর আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইন, বিজনেস কার্ড, লোগো ডিজাইন, কভার ডিজাইন, ব্যানার ডিজাইন এগুলো শিখব। তো যারা এই কোর্সটা দেখতে এসেছেন বা করতে এসেছেন অবশ্যই আপনাদের আগে থেকে জানা আছে আপনারা এই প্ল্যাটফর্মে কেন আসলেন। আপনাদের অবশ্যই মানসিকভাবে প্রস্তুত আছেন বলে এখানে এসেছেন। তো আপনি এই গ্রাফিক্স ডিজাইন কোর্সটা কেন করবেন, আপনি এটা দিয়ে কি ফ্রিল্যান্সিং করতে পারবেন কিনা, টাকা ইনকাম করতে পারবেন কিনা, ভবিষ্যৎ গড়তে পারবেন কিনা, এই বিষয়ে কিছু কথা বলবো। প্রত্যেকটা কাজ যদি আপনার আগ্রহ না থাকে আপনি সে কাজে কখনো সফল হতে পারবেন না। যেমন চারুকলা, সঙ্গীত কিংবা যে ধরনের ক্রিয়েটিভ কাজের কথাই বলেন না কেন, সব ক্রিয়েটিভ কাজে কিন্তু আপনার মনের ইচ্ছাটা থাকতে হবে, আপনার সেখানে ইন্টারেস্ট থাকতে হবে, সে কাজের মধ্যে আপনার মজা পেতে হবে, আর না হয় আপনি কাজে সফল হতে পারবেন না। তো যেহেতু গ্রাফিক্স ডিজাইন এক ধরনের ক্রিয়েটিভ কাজ এবং এটা ভিতর থেকে আপনার ডিজাইনটা আসতে হবে, তাহলে আপনি এখানে মনকে জোর করে কোনো কিছু করবেন না, মনে আনন্দ নিয়ে কাজ করুন, তাহলে আপনি সফল হতে পারবেন। চলুন আমরা তাহলে এবার দেখে আসি কোন কোন সেক্টরে গ্রাফিক্স ডিজাইনের কাজ করে আমরা ফ্রিল্যান্সিং করতে পারি এবং কিভাবে আমরা গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে টাকা ইনকাম করতে পারি এবং এই গ্রাফিক্স ডিজাইনকে কিভাবে কাজে লাগানো যায় সেই বিষয়ে আলোচনা করে। তো আমরা 4টি সাইটকে কাজে লাগিয়ে এই গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে টাকা ইনকাম করব এবং কিভাবে ইনকাম করতে হয় সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। আমরা fiverr.com
এর মাধ্যমে টাকা ইনকাম করব এবং fiverr.com এর মাধ্যমে গ্রাফিক্সের কী পরিমাণ চাহিদা রয়েছে সেটা একটু আগে দেখব। এরপর আমি আপনাদেরকে বাকি 3টি সাইট সম্পর্কে বলবো। তো আমরা fiverr.com এ এসে প্রথমে সার্চ করব। সার্চ করার জন্য অবশ্যই আমাদেরকে এখানে একটু লগইন করতে হবে আপনার, অথবা সাইন আপ করতে হবে আপনার যদি আইডি না থাকে। তো লগইন করার পর আমরা এখানে যে সার্চ বার আছে এখানে যে কোনো একটা বিষয় লিখে সার্চ দিতে পারি। তো তার আগে আমরা এখানে দেখি যে উপরে যেই অপশনগুলো রয়েছে এখানে দেখেন প্রথমে রয়েছে কিন্তু গ্রাফিক্স ডিজাইন, একদম শুরুতে রয়েছে গ্রাফিক্স ডিজাইন। এরপরে বাকি অপশনগুলো রয়েছে। আমি যে আপনাদেরকে বলছিলাম আপনি যে কাজটা ভালো পারেন সেটা করবেন, যেখানে আপনার ইন্টারেস্ট সেটাই করবেন। যেমন কেউ ডাটা এন্ট্রির কাজ ভালো পারে, কেউ মার্কেটিংয়ের কাজ ভালো পারে এবং তার স্কিল রয়েছে, সে কাজগুলো করবেন। আপনার যদি গ্রাফিক্স ডিজাইনের প্রতি আগ্রহ থাকে এবং আপনি স্কিলড হন তাহলে আপনি অবশ্যই টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু এ না যে আপনি আজকে কোর্স করে আজকে টাকা ইনকাম করতে পারবেন, কিংবা কোর্স শেষ করে যে টাকা ইনকাম করতে পারবেন তার কোনো গ্যারান্টি নেই। এটা হচ্ছে আপনার রিজিকের উপর নির্ভর। আপনার যদি রিজিকে থাকে আপনি ইনকাম করতে পারবেন, রিজিকে না থাকলে আপনি ইনকাম করতে পারবেন না। তো এখানে দেখেন যে গ্রাফিক্স ডিজাইনের মধ্যে কতগুলো কোর্স রয়েছে, লোগো ডিজাইন, ব্র্যান্ড আইডেন্টিটি, আরও এখানে অনেকগুলো অপশন রয়েছে, গেমিংয়ের ডিজাইন, তারপরে এখানে রয়েছে ইউএক্স ডিজাইন, অ্যাপ ডিজাইন। মানে এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো কিন্তু অ্যাপ ডিজাইন, মানে যে আপনি একটা অ্যাপ তৈরি করবেন তা না। অ্যাপের বিভিন্ন ইউএক্স ডিজাইন আছে। যে আপনার একটা যখন অ্যাপস দেখেন সেই অ্যাপসের যে ফরম্যাটটা ওটা কিন্তু একটা ডিজাইনের দিয়ে কিন্তু ডিজাইন করানো হয়েছে। তারপরে ব্যাকএন্ডে কিছু ডিজাইন করতে হয়, যেমন ইউএক্স ডিজাইন। এই ইউএক্স ডিজাইনটা আবার অ্যাপ ডিজাইন এবং ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রেও কাজে লাগে, ঠিক আছে? তো এখানে দেখেন ভিজুয়াল ডিজাইন, ইমেজ এডিটিং, মানে এই যে গ্রাফিক্স ডিজাইনের এইটার আন্ডারে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। আপনি এখানে যে কোনো একটা ক্যাটাগরিতে পারদর্শী হলে আপনি কাজ করতে পারবেন। আপনি সবগুলো বিষয়ে পারদর্শী হতে পারেন, আবার ভিন্ন ভিন্ন বিষয়ে পারদর্শী হতে পারেন, তবে একটা বিষয়ে পারদর্শী হওয়াই ভালো। দেখুন আমরা যদি লোগো ডিজাইনটাকে দেখি, এখানে কিন্তু লোগো ডিজাইনের মধ্যে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে। ডিজাইন, মিনিমালিস্ট ডিজাইন, তারপরে হ্যান্ড ড্রয়িং, হাতে এঁকে আবার ওটাকে ডিজাইন করে, এরকম অনেক ডিজাইন আছে। আমরা এখানে অনেকগুলো গিগ দেখতে পাচ্ছি। এই গিগগুলোতে দেখেন এক একজনের কী পরিমাণ ইনকাম। এখানে প্রত্যেকটা কিন্তু 1000-এর উপরে কাজ পেয়েছে। এই যে প্রথম যেই ও 1000-এর উপরে কাজ পেয়েছে, তারপরে প্রতিটা কাজের জন্য সে $15 করে নেয়, ঠিক আছে? এবং 4.9 রেটিং পেয়েছে। তো এই পাশে যে আছে দেখেন ওরও একই অবস্থা, 1K প্লাস কাজ পেয়েছে। তো আপনি যদি স্কিল হন আপনিও কাজ পাবেন, এখানে কাজের কোনো অভাব নেই। কিন্তু অনেকে মনে করে যে এখানে তো অনেকে গিগ দিচ্ছে, অনেক কম্পিটিশন, আমি কীভাবে পারবো? মনে করবেন যেখানে কম্পিটিশন বেশি সেখানে কাজও বেশি। কাজ বেশি বলে তো কম্পিটিশন হচ্ছে। এখানে দেখেন উনি 4.9 রেটিং পেয়েছে এবং উনি একটি কাজের জন্য $400 নেন, শুধু একটা কাজের জন্য। উনি অবশ্য পেইড মানে ভার্সন ইউজ করতেছে। তো এখানে আপনি এই যে জাস্ট এগুলো দেখানোর পিছনে একটা কারণ, সেটা হচ্ছে আপনি কিভাবে এখান থেকে ইনকাম করতে পারেন, আদৌ ইনকাম করতে পারবেন কিনা, কেউ করছে কিনা, এটা দেখানোর জন্য। আপনি যখন স্কিল হয়ে যাবেন আপনিও এখানে একটা অ্যাকাউন্ট করে আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারেন। তো আমরা একটা গিগ ওপেন করলাম, দেখেন এখানে লিখছে আই উইল ডু 5 মডার্ন মিনিমালিস্ট লোগো ডিজাইন ফর ইউর বিজনেস। 5টা লোগো ডিজাইন করে দিবে উনি, এটার জন্য উনি $145 নেবে, ঠিক আছে? এখন বেসিক আছে, স্ট্যান্ডার্ডে $245 নেবে, প্রিমিয়ামে দেখেন $345 নেবে। তো এখানে আসলে কি বলবো, কাজ ছোট ছোট কাজের অনেক ডিমান্ড। যদি আপনি সেই কাজটাতে অনেক বেশি এক্সপার্ট হন, আপনি ইউনিক কোনো কিছু ডিজাইন করতে পারেন, মানে সবার চেয়ে আলাদা, ঠিক আছে? তাহলে চলুন এবার আমরা ফাইবার দেখিয়ে দিলাম, এরপরে বাকি 3টি সাইট দেখিয়ে দিই, সেখান থেকে আপনারা কিভাবে ইনকাম করবেন। দেখেন ইউটিউব থেকে কিভাবে ইনকাম করবেন। আপনি যদি গ্রাফিক্স ডিজাইন কোর্সটা যখন করবেন, আপনি যদি এই ডিজাইনটা করার সময় আপনি রেকর্ড করে রাখেন, সেক্ষেত্রে আপনি ইউটিউবে আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন। কিভাবে? আপনার একটা চ্যানেল মনিটাইজ করে, যদি মনিটাইজ হয় 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, এটা যদি আপনার থাকে তাহলে তো ভালো। আর যদি না থাকে সেক্ষেত্রে আপনি এই ভিডিওগুলো নিয়মিত আপলোড করে শেয়ার করে সবাই দেখার মাধ্যমে আপনার যদি
1000 ঘন্টা 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে যায়, আপনি এখান থেকে একটা ইনকাম করতে পারবেন চ্যানেলটা মনিটাইজ করার মাধ্যমে। ঠিক আছে? তার মানে আপনি আপনার ডিজাইনটা ইউটিউবে আপলোড করে টাকা ইনকাম করতে পারতেছেন। পাশাপাশি আপনি ডিজাইনটা নিজে শিখতেছেন, প্র্যাকটিস করতেছেন। তারপরে সেই ডিজাইনটা আপনি ফ্রি পিকে আপলোড করতে পারেন। ফ্রি পিকটা হচ্ছে প্যাসিভ ইনকামের একটা সাইট। যেমন আপনি যদি ফ্রি পিকে আপনার ডিজাইনটা আপলোড করেন, সেক্ষেত্রে আপনি সেখান থেকে একটা ইনকাম করতে পারবেন। আপনার ডিজাইনটা যখন কেউ ডাউনলোড করবে, সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। এরকম ফ্রি পিকের মতো আরও অনেকগুলো সাইট আছে, সেই সাইটগুলোতে আপনি আপলোড করে সেমভাবে প্যাসিভ ইনকাম করতে পারবেন। ইউটিউবে আপনি ভিডিও আপলোড করার মাধ্যমে ইনকাম করতে পারেন। তারপর ফ্রিপিকে আপনার ডিজাইন আপলোড করার মাধ্যমে ইনকাম করতে পারেন। ফাইবারে আপনি গিগ তৈরি করে সেই গিগ থেকে অর্ডার পেয়ে সেখান থেকে ইনকাম করতে পারেন। ওপেন সোর্স হচ্ছে আপনার অনেকগুলো সাইট, যেখানে আপনি বিভিন্ন ক্লায়েন্টদেরকে আপনি পার্সোনালি মেসেজ পাঠাবেন, ইমেল পাঠাবেন, কিংবা আপনি পার্সোনালি নক দিয়ে সেখান থেকে ইনকাম করতে পারবেন। মানে অর্থাৎ কাস্টমার যদি আপনাকে কাজ দেয়, আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন। তো আমরা একটু ফ্রি পিকটা একটু দেখে আসি। আমরা ব্রাউজারে গিয়ে ফ্রি পিক লিখে সার্চ দিই। এখানে দেখতে পাচ্ছেন ফ্রি পিক। এখানে কিভাবে ইনকাম করবেন, কিভাবে ফাইল আপলোড করতে হবে, সেগুলো নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও দিব, কারণ এগুলো বিশদ আলোচনা করতে হবে। এক ভিডিওতে এত কিছু বলা সম্ভব না। জাস্ট এটা সাইটটা দেখাচ্ছে আপনাদেরকে। এখানে কোন সাইটে আপনারা এই কাজটা করবেন, সাইটটাকে একটু পরিচয় করিয়ে দিলাম। এখানে আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ আর্নিং দিবে ডাউনলোডের উপর। হ্যাঁ, তারপর এটা আপনি একবার আপলোড করে রাখলেন, এটা বছরের পর বছর যত ডাউনলোড হবে তত আপনার ইনকাম আসতে থাকবে, এটা ইনকাম বন্ধ হবে না। ঠিক আছে? এটাকে প্যাসিভ ইনকাম বলে। এরকম আরও অনেকগুলো সাইট রয়েছে, আমি আস্তে আস্তে সবগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব, কোনো সমস্যা নেই। আমরা আপাতত এই 4টি নিয়ে কাজ করব। তাহলে আপনারা ক্লিয়ার হয়ে গেলেন যে গ্রাফিক্স ডিজাইন করে টাকা ইনকাম করা যায় এবং খুব ভালোভাবে ইনকাম করা যায়। খুব অল্প টাকার কাজ না। $5 থেকে শুরু করে $500, $5000 পর্যন্ত কাজ আপনি করতে পারবেন এবং সে পরিমাণ অর্ডার এখানে আসবে। তো আপনার যখন ফাইবার থেকে কাজ পাওয়া পর্যন্ত আপনি বসে না থেকে ইউটিউবে ভিডিও আপলোড করতে থাকেন, সেখান থেকে একটা আর্নিং আসুক। ফ্রিপিকে ডিজাইনগুলো আপলোড করেন, সেখান থেকে আর্নিং আসুক। ওপেন সোর্স বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন আপনার আপওয়ার্ক, ফাইবার, freelancer.com এইসব সাইটের মাধ্যমে আপনি ক্লায়েন্ট হায়ার করে তাদের সাথে পার্সোনালি যোগাযোগ করে ওপেন সোর্সের মাধ্যমে আপনি তাদেরকে কাজের অফার করেন। আপনি এই কাজটা পারেন, আপনি এই কাজে অভিজ্ঞ, তাদেরকে অফার করেন। সেখান থেকে যদি আপনার 1-2টা অর্ডার আসে, তাহলে আপনার ইনকাম শুরু হয়ে গেল। ঠিক আছে? তো বিভিন্নভাবে আপনি কাজ করতে পারেন। লোকালিও কাজ করতে পারেন। আপনি ডিজাইন পারলে আপনি আপনার এলাকার কাজও করতে পারেন। আপনি একটা দোকান নিয়েও বসতে পারেন। কিন্তু তার চেয়ে আপনার অনলাইন আউটসোর্সিংয়ে যদি ঘরে বসে ইনকাম করেন, সেটাই সবচেয়ে বেটার। এবং বর্তমান সময়ে এটার চাহিদা বেশি, কারণ আপনি একটা লোগো ডিজাইন করে বাংলাদেশে কোথাও বসে যদি দোকানে বসে একটা লোগো ডিজাইন করে দেন, আপনাকে ৳50 অথবা ৳100 দিবে। ঠিক আছে? সে জায়গায় আপনি অনলাইনে যদি একটু র্যাঙ্কিং করতে পারেন, আপনার প্রোফাইলটা, আপনার পোর্টফোলিও বাড়াতে পারেন, আপনি স্কিল বাড়াতে পারেন, আপনি যদি অনেকগুলো কাজ সফলভাবে শেষ করতে পারেন, দেখবেন যে আপনার দাম দিন দিন বাড়ছে। তখন আপনার $5 না, $50, ৳50 না, $50 আপনি প্রতি অর্ডারে নিতে পারতেছেন। ঠিক আছে? এটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তো বন্ধুরা, আপনাদেরকে আজ এই যে ফাইবার কিংবা কিভাবে টাকা ইনকাম করবেন এর সোর্সগুলো দেখিয়ে দিলাম, কারণ টাকার গন্ধেরও দরকার আছে। টাকার গন্ধ যেখানে ইন্টারেস্ট সেখানে হয়তো এইটার জন্য আপনাদের কাজের আগ্রহ বাড়বে। তো আমরা এর পরবর্তীতে স্টেপ বাই স্টেপ বাকি লেসনগুলো শেষ করব এবং আপনারা মনোযোগ দিয়ে ক্লাসগুলো শেষ করবেন এবং নিয়মিত হোমওয়ার্কগুলো করে ফেলবেন। অর্থাৎ হোমওয়ার্ক বলতে আমি যেই ভিডিওটা দিব ওই দিন ওই ভিডিওটা শেষ করবেন, তাহলে পরবর্তী ভিডিওটা আপনাদের দেখতে সুবিধা হবে। তো আর পাশাপাশি Adobe Illustrator Cc 2020 এবং Adobe Photoshop Cc 2020 এই দুইটি সফটওয়্যার আপনারা কম্পিউটারে ইনস্টল করে রাখবেন। কিভাবে ডাউনলোড করবেন আমি এটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা লিঙ্কে গিয়ে ডাউনলোড করে আপনাদের এই সফটওয়্যার দুইটি ইনস্টল করে ফেলবেন, তাহলে পরবর্তী কাজ করতে সুবিধা হবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। বন্ধুরা, এই ছিল আজকে আমাদের টপিক। আগামীতে দেখা হবে দ্বিতীয় পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।